গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রুমা চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এখন বাজে সন্ধ্যা 6টা। এই 6টার সময় আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভাবছো যে 6টার সময় নিশ্চয়ই আমি সন্ধ্যের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো একদমই না, আজকে অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কয়েকদিন আগে তো দেখেছিলে যে আমার দাদার বিয়ে, যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো বিয়েতে গেলে মানে আমরা মেয়েরা ধরো বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে যদি যাই, তো আমরা কি করি, আলমারি বা শোকেস, আলমারি বলো বা শোকেসই বলো, মানে ঘেটে একদম করে দিই, তাই তো। ধরো এই শাড়িটা পরবো না, মানে 10টা শাড়ি বাছাই করে একটা শাড়ি সিলেক্ট করি। তো আলমারি এই জন্যই পুরো গেটে একদম হয়ে যায়। আর আমারও সেটাই হয়েছে, যেহেতু বউভাত সব কিছুতেই গিয়েছিলাম। তো চলো এবার শোকেসটাকে খুলে এই যে খুলে নিয়েছি। তো দেখো কি বাজে অবস্থা হয়ে আছে, একদম ঘেটে হয়ে আছে। সত্যি কথা বলতে আমার শোকেসটার কি অবস্থা করেছি আমি, তোমরা দেখলে বুঝতেই পারছো যে কি বাজে অবস্থা হয়ে আছে। তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব। একদম বাজে অবস্থায় পড়ে আছে সেই শোকেসটা। তো সেই শোকেসটা আমি গুছাবো আর তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আসলে এই কাজটা অনেক দিন আগেই করা উচিত ছিল, মানে গুছানোর কাজটা। মানে আর্যর এক্সাম ছিল, আর্যকে নিয়ে এক্সামে যাচ্ছি আবার আসছি, এসে আবার রাত্রিবেলা ওকে পড়াচ্ছি, সকালবেলা পড়াচ্ছি, মানে সেরকম আর সময় পাচ্ছি না। তো আর্যর এক্সাম শেষ হয়েছে, কয়েকদিন হয়েছে। তো এরপর গুছাবো, তো আজ গুছাচ্ছি না কালকে গুছাবো, কালকে গুছাচ্ছি না পরশু গুছাবো, মানে এরকম করে করেই চলে যাচ্ছে, আর গুছানো হয়ে উঠছে না। তো আজ ভাবলাম আজ যখন একটু ফ্রি আছি তো আজ শোকেসটাকে গুছিয়ে নেই। তো আমি কি করেছি, আমি একটা একটা কাপড় বের করে ভেবেছিলাম বিছানার মধ্যে রাখবো। তো মানে একটু দূর হয়ে যাবে, তো এর জন্য মানে একটু দূরে মানে কাপড়গুলো রাখা হবে। তো এর জন্য কি ভাবলাম যে একটা কাপড় নিয়ে আমি ওই মাটিতে রেখে তারপর সব কাপড়গুলো বের করে নিই, বের করে যেগুলো একদম অগোছালো হয়ে আছে ওগুলো ভাঁজ করতে হবে। তো আমি কি করেছি, একটা কাপড় বিছিয়ে তারপর সব কাপড়গুলো বের করে নিয়েছি, বের করে আমার সব শাড়িগুলো বের করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি একটা পেপার নিয়েছি। তো আমি শোকেসে যখন কাপড় রাখি তখন এইভাবে পেপার দিয়ে তারপর রেখে দেই। আমি সেই ছোট্ট শোকেসটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখি। তো এখন আমাকে এগুলোকে গুছাতে হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, আর দেখতেই পাচ্ছ কি বাজে অবস্থা হয়ে রয়েছে। তো চলো তাহলে সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো, আর কেউ কিন্তু স্কিপ করে যেও না, ঠিক আছে? সাথে থেকো। তো ভাঁজগুলো উল্টোপাল্টা হয়ে রয়েছে, তো সেগুলোকে এখন ভাঁজ করতে হবে, মানে ভালো করে ভাঁজ করতে, মানে ভাঁজ করে করে শাড়িগুলোকে গুছিয়ে রাখতে হবে। তো সেই জন্য সব কাপড়গুলিকে আমি একটা একটা করে নিচে নামিয়ে নিয়েছি, আর একটা একটা করে ভাঁজ করে এবার গুছাবো। তাহলে ভিডিওটা দেখতে থাকো, আর আমি ঝটফট করে আমার অগুছালো শোকেসটাকে গুছিয়ে নেই। শোকেসটাকে কি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, দেখো পুরো জায়গার জিনিস জায়গা মতো রয়েছে। মানে আলমারি বা শোকেসগুলো যদি আমরা গুছিয়ে না রাখি, দেখবি মনটা না বেশ ভালো লাগে না। তো কয়েকদিন ধরে এই শোকেসটা গুছানো হয়নি, তার জন্য আমার মনের মধ্যে কি বলবো, মানে ঝড়ের মতো উঠে রয়েছে যে কখন গুছাবো এই অগুছালো শোকেসটাকে। কারণ এই যে খুলে দেখবো শোকেসটা সব কিছু গুছানো রয়েছে, জায়গার জিনিস জায়গায় রয়েছে, তো যখন যেটা লাগবে তো সেটা আমি বের করে নিতে পারবো। তো অগুছালো থাকলে দেখবে মনটার মধ্যে কেমন লাগে। তো আজকে আমি সুযোগ করে সময় করে গুছিয়ে ফেলছি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার শোকেসটা গুছানো কেমন হয়েছে। তো ওই নিচের তাকটার মধ্যে আমার সব শাড়ি রেখে দিই, সব শাড়ি বলতে আমার বেশি একটা শাড়ি নেই, তোমাদের হয়তো মানে এর থেকে অনেক বেশি বেশি আছে। তো আমার যে কটা আছে সবগুলো আমি ওইখানে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আর মধ্যের থাকটার মধ্যে কয়েকটা সুতির শাড়ি রেখে দিয়েছি, আর হলো আমার কয়েকটা ব্যাগ আছে ওইখানে রেখে দিই, আর হলো আর ব্লাউজ ওইখানেও রেখে দিই, ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমি ব্লাউজটাকে রেখে দিই।
আর কয়েকটা কুর্তি আছে। আমার বেশি একটা কুর্তিও নেই, যেহেতু শাড়িই পরি, তো তেমন কুর্তি নেই আমার। তো কুর্তি কয়েকটা আছে, কুর্তিগুলোও একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই যে থাকটার মধ্যে আমি রেখে দেই। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ একটা বক্স, তো ওই বক্সটার মধ্যে হলো আর্যর কাপড় আর তোমাদের দাদাভাইয়ের কাপড়। তো তোমাদের দাদাভাইয়ের কাপড় ওই লম্বা শোকেসটার মধ্যেও আছে, একদম উপরে আছে। তো এই ছোট্ট শোকেসের মধ্যে জামা কাপড়গুলো আমি খুব সুন্দর করে গুছিয়ে রেখে দেই। তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি অগোছালো শোকেসটাকে একদম গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি কমেন্ট করবে। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আমার পাশে থেকো, আমাকে তোমাদের একজন করে নাও। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর অল টাইম হ্যাপি থেকো। পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে আমি রুমা চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।